ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের গল্প আছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। নামটা একটু অড অড লাগছে না? গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ লাগবে কি, কারণ লেখক আদৌ আমাদের ভারতীয় নাই, দক্ষিণ আমেরিকার লেখক। এটা বাংলায় অনুবাদ করেছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো এই গল্পের যে নামটা আছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, আমরা যদি বলছি যে থুরথুরে বুড়ো ঠিক আছে, আরে বাবা তার ডানা আছে, মানে একটু ইউনিক কিছু ব্যাপার আছে নাকি। তো এই জন্য এই গল্পটা হচ্ছে জাদু বাস্তবতা বা ম্যাজিক রিয়ালিজম। এগুলা খাতায় লিখে নিবে, প্রশ্ন আছে। তো মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় 2006 সালে একটা বই বের করে, যেটাতে আন্তর্জাতিক গল্প ছিল অনেক কিছুই। ওই বইটার নাম ছিল এই শহরে কোনো চোর নেই ও অন্যান্য গল্প। তো এই বইটালে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটা নেওয়া হয়েছে। আর এই গল্পটা ইংরেজি যে বইটা ছিল সেই ইংরেজি বইটার নাম হচ্ছে এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইং। এই নামগুলা মনে রাখবে, আমি স্ক্রিনে লিখে দিয়েছি, বানান টানান যাতে নাই ভুল হয়। তোমরা একটু খাতায় টুকে নেবে, প্রশ্ন আছে এমসিকিউ এগুলো দিয়ে নিতেই পারে, তখন কোথায় বলবে মা বলে বই তো ছিল নাই। তো বইয়ে নাই থাকলেও বাইরের তথ্য কিন্তু কিছু কিছু জানতে হবে, এমসিকিউ প্রশ্ন না পড়তেই পারে। তো গল্পটাই যাওয়ার আগে একটু হালকা একটু বলে নিছি, ভালো লাগবে তাহলে পড়তে পড়তে। যে একটা বুড়া কোন দিক থেকে আসেছে, কোথা থেকে আসেছে তার কোনো ঠিকানা নাই, আসে পড়েছে একেবারে সমুদ্রের ধারে এক লোকের ঘরে। তো এই ঘরটাই স্বামী স্ত্রী আর একটা ছোট ছানা থাকে। স্বামী স্ত্রী, স্বামীটার নাম হচ্ছে পেলাইও আর ওর স্ত্রীর নাম হচ্ছে এলিসেন্দা। এবারে সমুদ্রের ধারে ঘর হওয়ার জন্য আমাদের ঘরে বর্ষাকালে এরকম বর্ষাকালে কাঁকড়া ঢুকছে, কাঁকড়া মারছে রাখছে, কাঁকড়া ফেলাতে যেতে যেতে এই ডানাওয়ালা বুড়াটাকে দেখতে পাইছে। এবারে ডানা থাকলে মানুষ তো সেটাকে স্বাভাবিকভাবে লিবেক নাই, বলে কোথা কোন দেশের কি চলে আসছে ডানা আছে। এখন যদিও ইন্টারনেটের যুগ, আমরা জানি কোন দেশের মানুষ কেমন, কোন দেশের মানুষ পাঁড়রা, কোন দেশের মানুষ কাইলা, কোন দেশের মানুষ নাক চেপটা চোখ ছুটু, সব জানি আমরা এখন। কিন্তু সেই সময় তো ইন্টারনেট ছিল নাই, তো ওই জন্য ভাবছে যে অন্য দেশের লোক বটে হয়তো। তো তবু ওরা ডাকে এনেছিল এগুলোকে যে দেখো না এটা কি বটে, কোথালে আসছে কি ব্যাপার, না বলছে এটা দেবদূত বটে, এই ছানাটাকে নিয়ে যাওয়ার জন্য আসছে। তোরা ভাবছে কি করবে কি করবে। তারপরে এইসব করতে করতে তো সকালে ওরা ভাবেছিল সমুদ্রে ভাসাই দিবে, একটা খাবার দাবার দিয়ে নিয়ে একটা ভেলা বানাই নিয়ে ছাড়ে নিয়ে আসবে। কিন্তু সকাল হতে না হতেই সব লোকে জানে গেছে যে একটা দেবদূত আসছে, ওকে এরা বন্দি করে রাখেছে। হ্যাঁ, তো তখন লোকজন এত ভিড় এত ভিড়, সবাই যে যা হয়তো কেউ খাবার খাই খাই আসছে, কেউ মুড়ি খাই খাই আসছে, ফেলাই নিয়ে চলে গেল প্যাকেট। হ্যাঁ, কেউ এটা সেটা খাই খাই যাচ্ছে, প্যাকেট ফেলাই নিয়ে চলে গেল। তো এলিসেন্দা বিরক্ত হয়ে গেছে। তারপরে আরেকটা লোক আছে, ওর নাম হচ্ছে পাদ্রে গনসাগা। এই পুরুত টুরুত বটে আর কি, মানে পুরুত টাইপের, আমাদের যেমন পুরোহিত আছে না বামুন টামুন সেরকম আর কি। এবারে ও আসেনি, ও আর মতন বলে এই সেই এটা কোনো দেবদূত নাই, দেবদূতের ভাষা জানা নাই, দেবদূত যা যা খাই তা খাই নাই, মানবো নাই, ঠিক আছে। তো এত লোক আসছে দেখতে, এলিসেন্দা ভাবছে মানে ওই ওর স্ত্রী আর কি, যে দূর এরকম ভাবে রাখলে তো হবে নাই, চলো এটাকে টিকিট সিস্টেম করে দিই, টাকা নিয়ে নিয়ে সবাই আসবে, টিকিট কাটেন ঢুকবে। হ্যাঁ, মানে টাকা দিলে তবে দেখতে পাবে, এমনি ফ্রিতে দেখতে পাবে না। তো এরকম করে করে তাদেরও বেশ টাকা হয়েছে, লোকও দমে আসছে। তো এরকম ভাবে চলতে চলতে একটা সময় কি হইল না, একটা মেয়ে আসে, মাকড়সা মেয়ে, মানে মুখটা মেয়ের মতন আর বাকি শরীরটা মাকড়সা। এবার ও আসার পরে ও শুধু চিকেন পকোড়া খায়। চিকেন পকোড়া মানে মাংসের বড়া বলা আছে গল্পে, আমরা মনে রাখার জন্য মনে রাখবো চিকেন পকোড়া, ওইটা খাই। আর ও আসার পরে এই বুড়ার যে পপুলারিটিটা ছিল সেটা কিন্তু ডাউন হয়ে যায়, স্বাভাবিকভাবে লোকজন আর বেশি আসবে না। তো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, অনেকদিন চলে গেছে, এদেরও বেশ টাকা হয়ে গেছে। তো এরা এখন ঘরে ভালো রকম বাড়ি গাড়ি মানে বাড়ি বানায় নিয়েছে, দামি দামি জুতা শাড়ি এলিসানরা কিনে নিয়েছে। হ্যাঁ, তো তারপরে কি হয় লাস্টে গল্পের শেষে এই বুড়াটা উড়ে চলে যায়। এইটাই হচ্ছে আমাদের গল্পের একদম সংক্ষেপে ব্যাপার। তোমরা পড়তে পড়তে আরো ভালো করে পড়বো। চলো শুরু করা যাক তবে। বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভেতর এতই কাঁকড়া মেরেছিল যে পেলাইওকে ভিজে একসা উঠোন পেরিয়ে গিয়ে সেগুলোকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল, কারণ সারা রাত ধরে নবজাত শিশুটির ছিল জ্বর, আর ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে ওই পচা বদগন্ধটা দরুন।
তো বৃষ্টির তৃতীয় দিন মানে বুঝতে পারছো না, মানে একদিন জল পড়েছে, আরেকদিন পড়েছে, আরো একদিন জল পড়ছে। তো প্রত্যেকদিন কাঁকড়া ঢুকছে, ওরা মারছে, এক জায়গায় ডিঙাছে। আর ডিঙায় ডিঙায় রাখলে 3 দিনের কাঁকড়াকে কেমন করবে, স্যান্ড স্যান্ড বসাবে নাকি, ওইটাই হয়েছে। তো তখন পেলাইও বলে নিয়েছি, পেলাইওকে, ওই যে এলিসান্দার স্বামী, তো ও গেছে সমুদ্র ফেলে, সমুদ্রে মানে সমুদ্র ওর ঘরের কাছেই আর কি। তো তখন ওই সমুদ্রে ফেলার জন্য গেছে। ওরা ভাবছে যে যে ওদের ছানাটার যে জ্বরটা হয়েছে এই গন্ধটার জন্য জ্বর হয়েছে। তারপরে মঙ্গলবার থেকেই সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে। মঙ্গলবার থেকেই মানে আমরা একটা বার পাচ্ছি, কি প্রশ্ন পড়ে কোন বারের জগৎ বিষণ্ণ, বিষণ্ণ মানে পুরো মেঘলা করে আছে আর কি। আর ওই যে ওরা কারা, এটা প্রশ্ন আছে। সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটাই ছাই ধূসর বস্তু, আর বেলাভূমির বালি মার্চের রাত্রিরে যা ঝকঝক করে গুঁড়ো গুঁড়ো আলুর মতো হয়ে উঠেছে কাদা আর পচা খোলক মাছগুলোর এক ভাপে সেদ্ধ হওয়া দগদগে স্তূপ। তো কি হয়েছে না, সেই সমুদ্র যাওয়ার আগে যে একটা বালি বালি ব্যাপার থাকে না, মানে যেখানে বিকালে জল চলে আসে সকালে জল থাকে নাই, ওইরকম জায়গাটা আর কি, যেটা মানে ওই মার্চ মাসের সময় ঝকঝক করে, আর এত জল পড়েছে যেটা কেমন কাদা হয়ে গেছে, পচা মানে কেচকেচা হয়ে গেছে মানে বললে। আর সমুদ্র আকাশ একই রকম দেখাচ্ছে, মেঘলা আকাশ, সেই মেঘলা আকাশের ছায়াটা তো সমুদ্রেই পড়ছে না, ওই জন্য দুটার কালারেই একরকম, কি কালার, ছাই ধূসর। তো ওইরকম মাছ পচা, এই পচা সেই পচা, একদম কেচকেচা হয়ে গেছে আর কি। তারপর দুপুর বেলাতেই আলো এমন দুর্বল যে পেলাইও যখন কাঁকড়াগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি ফিরছিল, তার পক্ষে দেখাই মুশকিল ছিল উঠোনের পেছন কোনাটায় কি সেটা ছটফট করে নাড়তে নাড়তে কাতরাচ্ছে। তোমরা বুঝতে পারছি কোন টাইমে গেছিল কাঁকড়া ফেলতে, পেলাইও দুপুর বেলায় গেছিল। এবার ও যখন ঘুরে আসছে দেখছে ওদের আইনগাটার একটা কোণের দিকে কিছু একটা লড়ছে আর কি, আর কাতরাচ্ছে, আউ যাই কিছু একটা আওয়াজ করে করে কাতরাচ্ছে। তাকে খুব কাছে গিয়ে গিয়ে তবেই দেখতে হয়েছিল যে এক বুড়ো, খুবই থুরথুরে বুড়ো, আমরা নাম পাচ্ছি একটু, যে থুরথুরে বুড়ো গল্পের যে নামটা আছে আমাদের, যে একটা বুড়া থুরথুরে বুড়ো কাদার মধ্যে মুখ গুঁজে উপুড় হয়ে শুয়ে আছে। মানে অবস্থা ভাবো, কাদার মধ্যে মুখ গুঁজা কেমন লাগবে, হ্যাঁ। আর তার প্রচন্ড সব চেষ্টা সত্ত্বেও কিছুতেই উঠতে পারছে না, তার বিশাল 2 ডানায় কেবলই বাধা পেয়ে যাচ্ছে। তো বয়স লোক, বুড়ো থুরথুরে বুড়ো বলছে, তো মানে থুরথুরা বুড়া কেমন হবে গার, তো উঠতে পারছে না, অনেক চেষ্টা করছে উঠতে পারছে না। কেন, তার বিশাল 2 ডানায় কেবলই বাধা পেয়ে যাচ্ছে। আমরা পাচ্ছি যে তার 2টা ডানা আছে, বড় বড় ডানা, বিশাল ডানা, ছোটখাটো ডানা নাই কিন্তু, ওইটাই বাধা পাচ্ছে। তাহলে এইখানেই আমরা কেমন একটু ব্যাপার লাগছে না, যে ডানা তো মানুষের থাকে নাই, বুড়া লোক থুরথুরা বুড়া কাদায় পড়ে গেছে মানে লুবো, কিন্তু ডানা কোন দিকে লাইলো রে বাপ, হ্যাঁ। দেখি কি কারণ। তারপরে আমরা সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে পেলাইও ছুটে গেল এলিসেন্দার কাছে, তার বউ আমরা পাই আছি এবারে কিন্তু। তো ওইটা দেখে নিয়ে ডরাই হয়েছে কি, যাই হোক এলিসেন্দা এবারে পেলাইও ছুটেছে এবার বউয়ের কাছে, পেলু বটে নাকি যাই হোক, তার বউ যে তখন অসুস্থ বাচ্চাটির কপালে জল পট্টি দিচ্ছিল, আর পেলাইও তাকে ডেকে নিয়ে গেল উঠোনের পেছন কোনাটা। তাহলে ওর বউ তখন কি করতেছিল, তা বলেছি আগে জ্বর হয়েছে ওদের ছানার, তো ওই জন্য ওই ছানাটার কপালে জল পড়ে দিতেছিল, জল পড়ে দিলে জ্বর কমে যায় আমরা জানি। তো তখন ওকে ডাকে নিয়ে গেলো, চলো দেখবে চলো কি আসেছে, ডানা আছে এই সেই, যাই হোক বলে ডাকে নিয়ে আসিয়ে। পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতবম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। পড়ে থাকা মানে ওই যে মুখ গুঁজে পড়ে আছে, ডানা আছে, হতবম্ব, হতবম্ব তো হবে কি, এরকম ভাবোই না, যদি তোমাদের ওইখানকে চলে আসে একটা লোক, একটা বুড়া, ওর ডানা আছে বড় বড়, দেখে তো হাফ লোক মনে হয় অজ্ঞান হবে, পালাবে, কত রকম হয়ে যাবে। তো ওরা তবু মোটামুটি কন্ট্রোলে আছে, চুপচাপ দাঁড়ায় আছে। এবারে বুড়ার ড্রেসটা দেখি কি কি না, বুড়োর পরনে নেকড়া কুড়ুনির পোশাক, মানে বিশাল যে সাজে গুজে সেরকম পোশাক পরেছে তেমন ব্যাপার না, নেকড়া কুড়ুনির পোশাক, মানে বুড়া লোক মোটামুটি যেমন পরে সেরকমই আর কি, নেকড়া কুড়ুনি মানে একটু কেমন সেই হয়ে গেছে, পুরানো হয়ে গেছে, ধুতি টুতি যাই হোক পড়েছে ওইরকম হয়ে গেছে আর কি। তার টাক পড়া চকচকে মাথাটায় কয়েকটাই মাত্র বিবর্ণ চুল রয়েছে, ফোগলা মুখটাই খুবই কম নাক, আর এককালে যদি বা তার কোনো জাঁকজমক থেকেও থাকতো, এখন এই ঝোড়ো কাকের
প্রতিমহের করুণ দশা সে জাগজগ একেবারে উধাও করে দিয়েছে। তো বলছে যে বুড়া লোকের কেমন হয়, মানে ওর শরীরটা আবার মুখটু কেমন হয়, এ আরো কিন্তু সেরকমই টাক পড়া, টাকলা বুড়া বলা হয় না, টাক পড়ে গেছে আরো। আর কয়েকটা মাত্র চুল আছে, হয়তো গুনাও যাবে, বিবর্ণ চুল, চুলের কোনো কালার নাই, আর ধূসর হয়ে গেছে আর কি, ফোগলা দাঁত, দাঁত পড়ে গেছে। আর বলছে যদিও বা আর একটু সেরকম কোনো ব্যাপার ছিল, হ্যাঁ একটু হাই ফাই ব্যাপার ছিল, তো এই যে ওয়েদারটা যেটা শুরু হয়েছে সেটা গেছে একবারে বলছে ফুটে গেছে, উধাও হয়ে গেছে। তার অতিকায় শিকারী পাখির ডানা, নোংরা, অর্ধেকটাই পালক খোসা, চিরকালের মতো কাদায় জট পাকিয়ে গিয়েছে। অতিকায় শিকারী পাখিটা মানে সে শিকারী পাখিদের যেমন অনেক বড় বড় ডানা হয় না, ওইটা বোঝানোর জন্য বলছে আর কি, কিন্তু শিকারী লোহে। নোংরা মানে কাদায় একদম লেটে পেটে হয়ে গেছে, যে বলে চিরকালের মতো কাদায় জট পাকিয়ে গিয়েছে। ওরা তার দিকে এতক্ষণ ধরে খুব কাছে থেকে হাঁ করে তাকিয়েছিল যে পেলাইও আর ইলিশনরা খানিক বাদে তাদের প্রথম চমকটা জয় করে নিলে, বরং শেষটা একে বেশ চেনা চেনাই ঠেকলো। তোরা কিছুক্ষণ হাঁ করে তাকায় রয়ে গেল যে কি ব্যাপার, ডানা আছে এমন মানুষের মতন দেখতে। তো যাই হোক অনেকক্ষণ ভালার পরে ঠিক আছে চিনতে পারছি, মানে চিনা চেনা মানে প্রথমেই দেখে নিয়ে যে অদ্ভুত লাগতেছিল ওটা মানে অতটা তো আর মনে হচ্ছে না। তখনই সাহস করে তার সঙ্গে কথা কইবার একটা চেষ্টা করলো তারা। আর উত্তরে সে খালাসিদের যেমন গলা ফাটিয়ে কথা বলার অভ্যাস থাকে, তেমনি রিনরিনে গলায় কি একটা দুর্বোধ্য বলিতে জবাব দিল। তো তখন বলছে সেকে তো মানুষ মানুষই দেখাচ্ছে, দেখি টুকু কথা বলে দেখি। তখন একটু সাহস করে নিয়ে যাই হোক কিছু একটা বলার চেষ্টা করলো, তো ও কোন ল্যাঙ্গুয়েজে যে কি বলে দিল কিছুই বুঝতে পারলো না, দুর্বোধ্য মানে বুঝতেই পারলো না। সেই খালাসিরা যেমন ভাবে কথা বললে আর তেমন বলার অভ্যাসটা কিন্তু ওরকম। তো গলাটা রিনরিনে, যে ফোন দেখছে ছানাই, ফোন দেখছে, এরকম টাইপের আর কি। ওই কারণেই ওরা ডানা দুটোর ঝামেলা টামেলাকে বেমালুম কোনো পাত্তা না দিয়েই বেশ বুদ্ধিদারীদের মতো এই সিদ্ধান্তে পৌঁছালো যে সে নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। তো ওরা ওই যে ডানাটা নিয়ে যে বিশাল যে কনফিউজে ছিল, হ্যাঁ যেমন প্রথমে যেমন পেলায় ডরাই গেছিল, তো ওটাকে আর পরে পাত্তা দিল না। ওরা বুদ্ধিমানের মতন ভাবলো যে এটা হয়তো অন্য কোনো দেশের লোক হবে, নাবিক বটে, আর এই ঝড় টড় হয়েছে তো ওই জন্য উল্টে গেছে এদের জাহাজটা, তো ওই জন্য ভাসে ভাসে যদি চলে আসছে আর কি। তবু তবু তাকে দেখাবার জন্য ওরা এক পরিসিনীকে ডেকে আনলে সে আবার জীবন মৃত্যুর সব গলি গুঞ্জেরই হদিস রাখে। আর তার দিকে শুধু একবার তাকিয়েই সেই পরিসিনী ওদের বোঝাতে দেরি হলো না যে ওরা একটা মস্ত ভুল করেছে। তো যাই হোক ওরা প্রথমে ভাবলো হ্যাঁ ঠিকই আছে অন্য দেশের লোক বটে আসছে, তো তবু বলছে ডানা আছে কি ব্যাপার, একটা পড়শিনিকে দেখে এলো যে বলছে জীবন মৃত্যু সব গলি ঘুঁজির উদ্দেশ্য থাকে, মানে আমাদের পাড়ায় গাঁয়ে পাড়ায় লোক থাকে না একটু ঝাড়ফুঁক টাড়ফুঁক জানে বা একটু দেখতে জানে আর কি, ডুমরা টুমরা দেই, তো এরকম একজনকে ডাকে নিয়ে আসছে। এবারে ও আসেনি, বলছে এই বলছে তোমরা তো ভুল করছো। না কেন, বলছে যে এই যে এক দেবদূত। পড়শিনি তাদের বললে, পড়শিনি বলছে বলছে এটা দেবদূত বটে। তার দেবদূত কে বলেছিল কথাটা প্রথম, পড়শিনি, মনে রাখবে। ই আরো কেমন বলছে দেখো, বলছে নিশ্চয়ই বাচ্চাটিকে নিয়ে যেতে আসছিল, কিন্তু বেচারা এমনই বুড়ো হাবড়া যে মুষলধারে বৃষ্টি তাকে একেবারে তেড়ে ফেলেছে। সে যেমন জমদূত থাকে না, পাঠাই যা নিয়ে আসবি যা, মানে বলা হয় আর কি, যদিও কেউ দেখে নাই বা এটা থাকলে থাকতেও পারে, আমরা ওই আলোচনায় যাব নাই। তো এই লোকটাই বলছে পড়শিনি আর কি, যে এই বাচ্চাটাকে হয়তো নিয়ে যেতে আসেন, যে আমরা পড়েছিলি বাচ্চাটার জ্বর হয়েছিল, হ্যাঁ তো বলছে একে নিয়ে যেতে আসেন, কিন্তু বলছে একে যে লিখতে পাঠানছে এতই আর বয়স হয়ে গেছে, ই কি লিখবে কি নিজেই যেতে পারছে না, এমন হয়ে গেছে আর কি। বলছে মুষলধারে বৃষ্টি থাকে একেবারে পেড়ে ফেলেছে, হ্যাঁ ওইরকম ব্যাপার। তো এইটা দুপুরের ঘটনা, বিকাল হয়েছে, রাত পাইরাইছে। তো পরের দিন খবরটা ভাইরাল হবে তো নাকি ডানা আছে একটা, কেউ আসেন যে এদের ঘরে আছে, তো তেমনটাই হয়েছে। পরের দিনই সবাই জেনে গেল যে পেলাই ওদের বাড়িতে এক রক্ত মাংসের জ্যান্ত দেবদূতকে কয়েদ করে রাখা হয়েছে। তো পরের দিন ভাইরাল হয়ে গেছে ব্যাপারটা, পেলাই ওদের বাড়ি, হ্যাঁ মানে ওদের ঘরে আর কি, এটা রক্ত মাংস মানে জীবন্ত আর কি, যে দেবদূত ওকে
একদম বন্দি করে রাখেনছে, এরা বাঁধে রাখেনছে, যাই হোক ঢাকায় রাখেনছে, খাঁচায় না যায়, যাই হোক করেনছে আর কি। তো জ্ঞানে ঝুনো ওই পড়িশিনির বিচার বুদ্ধিকে কোনো পাত্তা না দিয়ে এবারে রাইতের ডিসিশন এরা কি কি নিতেছিল, সকাল হয় না, ওরা রাইতে একটু দেখবো এদের যা কিছু একটা ভাবনা চিন্তা নিয়েছে, বিন্দাসে কি ঘুমাবে, একটা ডানাওয়ালা লোক আছে কি বটে, এটাই তো ঠিকঠাক জানা নেই। তো পড়শিনির ওই কথাটাকে এরা অতটা পাত্তা দিল নাই। তার কাছে তখন দেবদূত মাত্রই কোনো স্বর্গীয় ষড়যন্ত্রে পালিয়ে বাঁচার নিদর্শন। তো ওরা ভাবছে যে দেবদূত মানে কিন্তু, দেবদূত মানে দেবতার দূত, তো তো ওর কাজ কোথায় থাকবে, পোস্টিং কোথায়, স্বর্গে। তো যাই হোক কিছু একটা ষড়যন্ত্র করেছে, আর ওই জন্যই পালাই একদম মরতে ল্যান্ড করেছে আর কি। ওরা তাকে মুগর পেটা করে মেরে ফেলতে কোনো সাই পেল না, বুঝে তাহলে কি একে মরাই দেবো মারে পিটে, না বলছে এমনটা ঠিক নাই। রান্নাঘর থেকে পেলাইও সারা বিকেল তার উপর নজর রাখলে তাদের পালের খাটো মুগরটা এসে সশস্ত্র, আর রাত্রিরে শুতে যাওয়ার আগে তাকে সে কাদার থেকে হিঁচড়ে টেনে নিয়ে গিয়ে তারের জাল ঘেরা মুরগির খাঁচাটাই বন্ধ করে রাখলে। তো বেলায়ও কি করছে না, রান্নাঘর থেকে ভালছে আর কি যে কোন দিকে আছে কি ব্যাপার। তো ওদের সেরকম একটু বাড়াবাড়ি করলে ওদের যে মুগরটা আছে ওইটা উঠাছে, ওরা ডরে ওবার ঘুরে ঠিকঠাক হয়ে যাচ্ছে আর কি, ওই জন্য বলছে যে ওদের মুগরটা এসে সশস্ত্র ভয় পাই গেছে। এবার রাত্রে যখন ঘুমাতে যাবে তখন কিন্তু এর হার রিক্স নিল নাই, কি করলো, ওই যে কাদায় যে পড়েছিল একদম টানে হিঁচড়ায় লেগে নিয়ে সে যেটাতে খুবড়া রাখে ওই খাঁচাটায় দিনছে বন্ধ করে। বাবু একটা মানুষকে খুবড়ার খাঁচায় ঢুকাই নিয়েছে, কি সব মানে এদের ব্যাপার। তারপর মাঝরাত্রিরে বৃষ্টি যখন ধরে এলো, পেলাইও আর এলিসেন্দা তখন একটার পর একটা কাঁকড়া মারছে। তো সমুদ্রের ধারে ঘর শান্তিতে কি ঘুমাতে পারছে এরা, একটা একটা কাঁকড়া আসছে ঘরে ঢুকছে, এরাও ঠিক তেমনি মারছে আর রাখছে। একটু বাদেই বাচ্চাটাও জেগে উঠলো, মস্ত এক খাই খাই নিয়ে, তার গায়ে আর জ্বর নেই। তো মাঝরাতে কি হইলো না, বাচ্চাটা ছোট ছানা তো ভোকালেই কাঁদে, আমরা দেখেছি ছানা সে রাত দিন কিছু বুঝে না, তাকে ভোকালেই কাঁদতে থাকে। তো এমনই ওর ওরকম ভাবে উঠে গেল কাঁদে কাঁদে, খাই খাই কান্না, মানে খিদা লাগলে একটা কান্না, একটা বাপ মা বুঝে আর কি যে ছানাটাকে ভোকাইছে এখন। তো দেখছে চেক করে ওর আর কিন্তু জ্বর নাই। আর সে পড়শিনি কি বলেছিল যে বাচ্চাটাকে নিয়ে যেতে আসেনি, কিন্তু দেখা গেল যে এর জ্বরেই নাই, জ্বর কাটে গেছে। তো যাই হোক এটা এরা মানে এই খবরটা বা এই ব্যাপারটা এদের এখন মনটা একটু খুশি হয়ে গেল আর কি, তখন ওরা একটু দরাজ দলিল হয়ে উঠলো, কি কারণে, বাচ্চাটার জ্বর কমে যাওয়ার জন্য। কিন্তু প্রশ্ন দমে ঘুরাই পেঁচে আসে, ভালো করে শুনবে, প্রত্যেকটা জায়গা ধরে ধরে মনে রাখবে, দরকার হলে মুখস্থ করে নেবে সব বুঝে নিয়ে। ওই জন্য শুনো ভালো করে শেষ পর্যন্ত। তো ওদের মনটা এখন খুশি হয়ে গেল। তো ওরা এখন ঠিক করলো যে এই দেবদূতকে ওরা 3 দিনের উপযোগী টাটকা জল আর খাবার দাবার দিয়ে একটা ভেলায় করে বারদরিয়ার তার নিয়তির কাছে ছেড়ে দিয়ে আসবে। তো ওরা এখন ভাবছে যে না তাহলে আর মারা পিটা করার দরকার নেই, এক কাজ করা, এই যেহেতু আসেছে এরকম ভাবে রয়েছে, একে এখন কি করা যাবে না, করতে হবে, বারদরিয়া মানে হচ্ছে বাইরের যে সমুদ্র আছে আর কি, ওই সমুদ্রে ভাসায় দেবো, কি দিব, 3 দিন, এটা প্রশ্ন আছে, 3 দিনের টাটকা জল আর খাবার দাবার আর একটা ভেলায় চাপাই ছাড়ে নিয়ে চলে আসবো। নিয়তি মানে এবারে জুদা যেতে পারে, ওর ব্যাপার, ওর ভাগ্যে কোন দিকে আছে কোন দিকে চলে যাবে। তো এটা ওদের রাইটের ডিসিশন, আরামসে ঘুমাইছে, সকালে এরকমটা করবে ভাবাও নিয়েছে। কিন্তু উষার প্রথম আলো ফোটবা মাত্র যখন ওরা উঠোনে গিয়ে হাজির হলো, ওরা দেখতে পেলে পুরো পাড়াটাই মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে মজা করছে, রঙ্গ তামাশা করছে, কারোর মধ্যে কোনো সম্ভ্রম বোধ নেই। হ্যাঁ, তারের মধ্য দিয়ে তাকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে খাবার, যেন সে আপদে কোনো অতি প্রাকৃত জীব নয়, বরং যেন সে এক সার্কাসের জন্তু। তো উষার মানে ওই ভোর হয়েছে সকাল হবে এমন একটা সময়ে কি হইলো না, ওদের উঠোনে মানে ওদের আনগাটায় পুরা পাড়ার লোকজন চলে আসছে ওই মুরগির খাঁচাটার সামনে। ওরা ওই যে দেবদূত আছে সেটা ওকে নিয়ে মজা শুরু করে দিয়েছে। হ্যাঁ, যে যা খাবার পাচ্ছে ছুঁড়ে দিচ্ছে, মানে ধরো পাড়ায় যখন কোনো হনুমান আসে, ছানাপুনারা কি করে, মানে বয়স্ক লোকরা কি করে এমনটা নাই, ছানাপুনারা করে যত যার ঘরে বেগুন আলু বিস্কুট সব নিয়ে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দিই হনুমান খাবে। তো যাই হোক হনুমান খায় জিনিসগুলা ঠিকই আছে, কিন্তু এই দেবদূত কি খায় ওটা তো তার মানে ডায়েট চার্ট না কি ব্যাপার আছে কেউ তো জানে না। তো ওরকম ভাবে ছুঁড়ে নিয়েছে, এবারে তার যে ডানা আছে সে যে একটা অন্যরকম জীব, ওরকম কোনো ব্যাপারই নাই, মানে এমন একটা হাব ভাব দেখা যায় যেমন সে একটা এই সার্কাসের জন্তু। তারপর সকাল 7টার আগেই পাদ্রী গনসাগা এসে হাজির, প্রশ্ন আসে কখন আসেছিল,
7টায়, ঠিক আছে। এবারে এই গনসাগাটাকে আমি একটু বলে নিচ্ছি হালকা করে। না আমাদের যেমন পুরোহিত আছে নাই, কোনো জায়গায় কোনো কিছু হলে, হ্যাঁ যেমন কিছুদিন মানে কিছু কিছু জায়গায় এমন ঘটনা ঘটে যে নিম গাছ থেকে সাদা রঙের কিছু একটা আঠা জাতীয় কিছু বেরাচ্ছে, সেখানে বামন ঠাকুরারে চলে যায়, এই ঠাকুর সেই ঠাকুর, হ্যাঁ ধূপ জ্বালায়, অনেক রকম মানে ঘটনা ঘটে আর কি, যেগুলো অস্বাভাবিক। তো প্রাকৃতির কারণেই হোক আর যাই কারণেই হোক, তো কি করা হয়, সমাজের মানুষজন কি করে, ওই যারা একটু পূজা টুজা বা ঈশ্বরের সেবা টেবা করে ওই সমস্ত লোকজনকে একটু মানে জানতে চায় যে কি ব্যাপার কি ব্যাপার। তো এই তেমন এখানে গনসাকা লোকটা ওইরকম আর কি। তো ও চলে আসছে সকাল 7টার আগে, ওরও মানে আর ঘুম ধরছে না, কি হয়েছে কি ব্যাপার। তো এই অদ্ভুত খবরে বেশ শঙ্কিত হয়ে হন্তদন্ত হয়ে তিনি ছুটে এসেছেন। অদ্ভুত খবর মানে যে ডানা আছে, মানে বেশ ভয়ও পাই গেছে ও, পুরো একদম ছুটে আসছে যে কি ব্যাপার দেখি কি আসছে, হ্যাঁ কি ডানা আছে কি লোক। তো ততক্ষণে ও 7টার আগে আসছে মানে ভোর পাইয়ে গেছে, সকাল হয়ে গেছে। তো ওই জন্য বলছে যে ততক্ষণে ভোরবেলাকার দর্শকদের মতো তত রংবাজ নয় এমন দর্শকরা এসে হাজির হয়েছে। তাহলে রংবাজ মানে কি, রংবাজ মানে কি দেবের বই নাকি? নাই, আদৌ নাই। রংবাজ মানে হচ্ছে এখানে ওই একটু মানে ম্যাচুরিটি তাদের অতটা নাই আর কি, এই ছানাপোনা যেমন হয় আর কি। মানে কেমন উদাহরণ বলবো, মানে ব্যাপারটা হচ্ছে যে একটা ছটপটে টাইপের আর কি এমনটা। তো এবারে যখন সকাল হয়েছে, এবারে ঘরের লোক কি ভোরেই আসবে, যে যার ঘরে তো আগে কাজ করবে, তো ওই জন্য ওরা সকাল ঘরে কাজ টাজ গোছায়নি, কিছু কিছু লোক আসছে দেখতে। তো ওরা এবারে দেখে নিয়ে আর এসব জিনিস ছুঁড়াছুড়ি করছে না, ওরা ভাবছে যে এই যে বন্দি বন্দি মানে এই যে ডানাওয়ালা বুড়াটা আর কি, যে এর ভবিষ্যৎ নিয়ে ওরা কল্পনা জল্পনা শুরু করে দিয়েছে, মানে ওরা যে যা পাচ্ছে বলছে। হ্যাঁ মানে ধরো আমাদের কোনো একটা জায়গায়, হ্যাঁ হাতিয়ে ভাঙে নিয়ে গেছে, এবারে কিছু প্রথমে ছানাপোনা এসে দেখবে এই এতটা ভাঙিছে এই এতটা ভাঙিছে। তারপরে কি হবে, তারপরে কিছুজন লোক আসবে বলে কি তোমার টাকা খরচ হবে ঠিক করতে, কেউ বলবে হ্যাঁ কটা ফর্ম দিতে হবে, ফরেস্ট অফিসে জমা দিতে হবে, হ্যাঁ তো কে বলবে ইস যদি একটু বাইরে তো, মানে যে যার মতন কথা বলবে। তো এরকম লোকজন আছেন যে এরাও এখন শুরু করে নিয়েছে। তো যে লোকটা সব থেকে সরল, হ্যাঁ মানে সরল সাদামাটা যার মনটাও সহজ সরল তেমন লোক আর কি, ও বলছে, দেখে নি বলছে আর কি, বলছে যে একে সারা জগতের পুরো পেতে নাম দেওয়া উচিত, যে একে পুরা জগতের মধ্যে পুরো একদম পিতা বলা উচিত। বলে না আমি এই এলাকার বাপ, বলছে একে জগতের বাপ করে দেওয়া উচিত চাও। তো এবারে ওয়ার্ল্ডে একটু কঠিন, যার মনটা আর কি কঠিন হৃদয়ের লোক, তো ওদের মনে হলো কি যে একে এক 5 তারা সেনাপতি পদে উন্নীত করে দেওয়া হোক, যাতে সে সব যুদ্ধ বিগ্রহে জিতিয়ে দিতে পারে। ওই জায়গায় কাজ করে দেওয়া হোক, একে সেনাপতি করে দেওয়া হোক। আর সেনাপতির দায়িত্বটা বেশি থাকে না যুদ্ধের সময়। এবার এই আর কি আছে, এর ডানা আছে, উড়ে উড়ে যুদ্ধ করবে নাকি? যদি পাশালে কেউ তলোয়ার চালাই, উড়ে যায় নিয়ে তলোয়ার ছাড়াই নিয়ে আসে, মারে ঠিক করে জিতাই দিবে। বলছে তাহলে সব যুদ্ধ জিতে নিতে পারবে। এবার বলছে কিছু কিছু দূরদর্শী, আমরা পাচ্ছি দূরদর্শী মানে দূরের লোক আসছে দেখতে, এবারে মনে হলো, এবারে আবার বাইরের লোকজন যারা আসছে ওদের কি মনে হচ্ছে যে তাকে দিয়ে যদি পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির জন্ম দেওয়া যায়, তবে সে জাতি হবে জ্ঞানে গুণে সবার সেরা, আর তারাই তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব নিয়ে নেবে। তো বলছে যে এই যে ডানাওয়ালা বুড়োটা, এবারে যেমন ব্রয়লারটা দুটা জিন মেশাই নিয়ে শুকুনে আর মুরগি করে নিয়ে তো বানানো হয়েছে, বা কোনো কিছু হাইব্রিড বানাতে গেলে দুটা মিক্স করা হয়তো, ঠিক তেমনই ওরকম ভাবছি আর কি, যে এই একে দিয়ে যদি এরকম কোনো জাতি তৈরি করা যায়, ওর তো ডানা থাকবে, মানুষের দুটো হাত দুটো পা আছে তাতে অনেক কাজ করছে, আবার যদি দুটো ডানা থাকে আলাদাই লেভেলে চলে যাবে মানুষ। তো এখন দেখতেই পাচ্ছি এআই টিআই চলে আসছে, মানুষকে কোন জায়গায় বসায় নিয়েছে। মানে মানুষের আর নিজের কোনো ক্রিয়েটিভিটির আর কোনো মূল্য থাকছে না আর কি, এআই যায় এআই এর প্রতি বেশি অ্যাট্রাকটিভ। এমনি কোনো ছবি হোক, হ্যাঁ এমনি ছবিও ঠিক নাই, সেটা যদি ক্যামেরাতেও তোলা হয় ডিএসএলআরেও তোলা হয় তবুও সেটা নাই, এআই একটা ছবি দিন তো হ্যাঁ দারুণ ছবি, এরকম ভাবে কিন্তু আমাদের নিজের জিনিসকে হারাই নিয়েছে। তো আমরা একটা গল্পের লাইনে পাচ্ছি, কতদিন আগে গল্পটা লেখা হয়েছে, অনেক কিছু মিলে যাচ্ছে আর কি, যে একটা রোবট চলে আসছে, রোবট দিদিমণিও পড়াচ্ছে কিছু কিছু স্কুলে, তো এটা ঠিকঠাক মানে জিনিস ঠিকই আছে, কিন্তু মানুষ জাতির কি হচ্ছে, ভালো কিসের জায়গায় কোনো সম্মান পাচ্ছে না দায়িত্ব পাচ্ছে, মানুষ জাতি তো নিচে নামে যাচ্ছে ওইসব জিনিস যত আসছে। তো ঠিক আছে, আমরা বেশি কথা বললে সময় বেশি যাবে। তো তারপর বলছে কিন্তু পাদ্রে গনসাগা যাজক হওয়ার আগে ছিলেন একজন হট্টা কট্টা কাঠুরে। তো এই যে গনসাগা যে আসেছে,
যাকে মানে এখানে বিশেষভাবে একটু সম্মানের চোখে দেখা হয়েছে আর কি। তো এই লোকটা কি ছিল, আগে কাঠুরে ছিল, মানে কাঠ কাটতো আর কি। তো কাঠ কাটতো মানে বুঝতে পারছি তার প্রফেশনটা কি থেকে কি হয়ে গেছে। হুম। তো সে যে বেড়াটা আছে, তারের বেড়াটা ওখানে দাঁড়ায় নিয়ে সে ভাবছে আর কি। তিনি ওই যে মুহূর্তে জেরা করবার জন্য প্রশ্ন উত্তর সব ভেবে নিলেন, মানে কি কি জিজ্ঞাসা করবো ভিতরে ঢুকে নিয়ে ভাবে নিয়েছে। আর ওদের বললেন দরজাটা খুলে দিতে, যাতে ভিতরে গিয়ে কাছে থেকে তিনি এই হতশ্রী করুণ লোকটাকে দেখে নিতে পারেন। ওদের মানে কারাকে বলছে, পেলাইলি সন্ধ্যাকে বলছে যে একটু দেখি কবাটটা খুলে দাও তো। হ্যাঁ, মানে ভিতরে যায়নি। সেই যে যে ডানাওয়ালা যে লোকটা, মানে ও তো খাঁচার ভিতরে আছে না, এবার ওকে যায়নি যাতে ঠিকঠাক ভাবে জিজ্ঞাসা করা যায় যে কি ব্যাপার কি না। আচ্ছা, বলছে যাকে তখন এই ভেবাচেকা খাওয়া মন্ত্রমুগ্ধ মুরগির ছানাগুলোর মধ্যে এক অতিকায় জরাজীর্ণ মুরগির মতো দেখাচ্ছিল। তো ওকে কেমন দেখাতেছিল, অনেকগুলা খুবড়া ছানা আছে আর ওরকম ভাবে পড়ে আছে, ওরকমই দেখাতেছিল আর কি। অতিকায় জরাজীর্ণ মুরগি মানে একদম ডানা তো আছেই, বড় বড় ডানা। হ্যাঁ, ওই খুবড়ার মতনই দেখাতেছিল। ওই যে সে শুয়ে আছে এক কোনায়। হ্যাঁ, একটা কোনায় শুয়ে আছে। কি নতুন জায়গা, নতুন লোক, তাকে দেখতে এত লোক ভিড় করে আসছে। সে কি মেকআপ করে নি, সাজে গুঁজে আগের দিয়ে বাইরে হবে, যাই দেখো আমি আসছি, হবে কেমন, নাই নাই নাই। তো সে একটু শান্তি খুঁজছে আর কি। খোলা ডানাগুলো সে শুকোচ্ছে রোদ্দুরে, মানে ডানা যেগুলা কাদায় একদম লেটফেট হয়ে গেছিল ওইগুলাকে একটু মেলেছে আর কি, যাতে রোদে শুকনা হয়। চারপাশে ছড়িয়ে আছে ফলের খোসা আর ছোট হাজারির উচ্ছিষ্ট। ভোর ভোর ওঠা দর্শকরা এসে যেসব তাকে ছুড়ে দিয়েছে। এবারে সকালে দেখেছি ছানাপোনা মানে যেগুলো আসেছিল আর কি, ওরা কি করেছে সার্কাসের মতন মানে খাবার টাবার এটা সেটা ফেলাই। তারপর কি হয় না, পাদ্রে গনসাগা যখন মুরগির খাঁচার মধ্যে ঢুকে পড়ে তাকে লাতিনে সুপ্রভাত জানালেন, জগতের ধৃষ্টতা আর ঔদ্ধত্য তার অচেনা বলে সে শুধু তার প্রত্নপ্রাচীন চোখ তুলে গুনগুন করে কি একটা বললে তার ভাষায়। তো এবারে গনসাগা এ আসেছে, আসেনি কি করছে না, সেই খাঁচার মধ্যে ঢুকে পড়েছে। এবার লাতিন ভাষায় সুপ্রভাত জানাচ্ছে, সকাল টাইম তো, নাকি গুড নাইট বলবে, না গুড মর্নিং এ বলেছে, সুপ্রভাতে বলেছে, কি ভাষায়, লাতিন ভাষায়। এবারে ডানাওয়ালা বুড়াটা কিন্তু এই এলাকার ভাষাও চিনতে পারছে না, মানুষকেও চিনতে পারছে না, মানে কিছুই তার জানা নাই, অচেনা সবকিছু। তো সে শুধু তার চোখটা তুলে নিয়ে কি একটা গুনগুন বললো। হ্যাঁ, কি বললো মানে এলাকার লোকে তো এই ডানাওয়ালা বুড়ার ভাষা বুঝতে পারছে না, ওই জন্য কি বললো কে জানে। হ্যাঁ, তো এই যে গনসাগা তার কথার যে উত্তর দিতে পারলো না, তখন কিন্তু এই গনসাগা ডানাওয়ালা বুড়োকে মানে ভালো বললো না আর কি। বলছে এই যে এক জোচ্চোপ ফেরববাজ, এ বিষয়ে এ তল্লাটের যাজন পল্লীর এই পুরুষটির মনে প্রথম সন্দেহটা দানা বেঁধে উঠলো। তো একে কিন্তু একটা গায়ে কালি লাগাই দেওয়ার মতন কথা বলে নিল যে এইটা হচ্ছে একটা জোচ্চোর ফেরববাজ। কে বললো প্রথম? গনসাগা, ওই যাজন পল্লীর পুরুত আর পাছি এবারে পুরুত মশাই। বলছে কেন বললো না, যে বিশেষত যখন দেখতেই পেলেন যে দেব ঈশ্বরের ভাষাই বোঝে নাই, মানে যে লাতিন ভাষা, ওদের মতো ঈশ্বরের ভাষা হচ্ছে লাতিন ভাষা। আমাদের যেমন ভারতে ঈশ্বরের ভাষা কি সংস্কৃত, সংস্কৃতে তো সব মন্ত্র বলা হয় না, ইংলিশে না হিন্দিতে বলা হয়, বলবে কি? এমন তো তাহলে বামন অনেক থাকতো যে বলতে এই কনভার্সনে মন্ত্র বলবে তো টাকা লুবো, সংস্কৃত উচ্চারণ করতে বেশি কষ্ট হয়, বেশি টাকা, বাংলায় হলে কম টাকা, ইংলিশে হলে মাঝামাঝি টাকা, বেশি টাকা, এরকম চলতো। তো কিন্তু এরকম কি চালানো যায়? একটা তো নির্দিষ্ট ভাষা থাকে না ঈশ্বরদের। আমাদের সংস্কৃত, ওদের ওইখানে যে যে জায়গার আমরা কাহিনী পড়ছি সেখানে বাংলা, এই বাংলা ভুল বললি, লাতিন। তো ওই জন্য কিন্তু বলছে এই ঈশ্বরের ভাষায় বুঝে না, এই কিসের দেবদূত বলছে। কিংবা জানেও না কি করে ঈশ্বরের উজির নজিরদের সম্ভাষণ করতে হয়। এই উজির নজির মানে এই যে পাদ্রে গনসাগাই তো ঈশ্বরের সেবা করে, তো ওই জন্য বলছে যে আমি খাঁচায় ঢুকলি আমাকে কোনো রেসপেক্ট করলো না, আমাকে কোনো এলাও করলো না, জানে না কিছু, একে দেবদূত বলা চলে না, মানে এরকম ব্যাপার আর কি। তারপর তিনি খেয়াল করে দেখলেন যে খুব কাছে থেকে নজর করলে তাকে বড্ড বেশি মানুষ মানুষ দেখায়। এবার তারপরে কাছে যায়নি, ভালো দেখছি অনেকক্ষণ না, অনেকটা মানুষের মতন দেখাচ্ছে। তার গা থেকে বেরোচ্ছে খোলা মেলার এক অসহ্য গন্ধ। অসহ্য মানে এটা সহ্য হয় না আর কি। গা থেকে তো বেরাবে কি, কাদায় পড়েছিল, ওর গা থেকে কিসের গন্ধ বেরাবে? ফোক সেন্ট না গুড মর্নিং কিছুই নেই, খোলা অসহ্য গন্ধই বেরাবে।
তার ডানাগুলোর পেছন দিকে গজিয়েছে নানা রকম পরভৃত, আর তার প্রধান পালকগুলোই সঙ্গে দুর্ব্যবহার করছে পার্থিব স্বভাবা। তো তার যে ডানাগুলা আছে সেই ডানাগুলালে কেমন একটা ব্যাপার হয়ে গেছে। পরভৃত মানে মানে এমনিতে পরভৃত মানে কাক বলা হয়, কিন্তু মানে এমন ভাবে তার ডানাগুলা গজাইছে যে মানে ভালো কিছু নাই আর কি। আর হাওয়া দিছে তো উড়ছে, অন্যরকম উড়ছে। দেবদূতদের সগর্ব মর্যাদার সঙ্গে তুলনা করা যায় এমন কিছুই তার নেই। মানে কি এমন এর অ্যাট্রাকটিভ আছে যে একে দেবদূত বলবো? তার না ভালো ডানা, সে কথা বলতে জানে না ঈশ্বরের ভাষায়, সে জানে না ঈশ্বরের উজির নজিরদের কিভাবে সম্ভাষণ করতে হয়। অতএব আদৌ দেবদূত বলা চলেই না একে। তারপরে তারপর তিনি মুরগির খাঁচা থেকে বেরিয়ে এলেন এবং ছোট্ট একটা কথামৃত আউড়ে কৌতূহলীদের হুঁশিয়ার করে দিলেন ছোলা কলাহীন সাদাসিধে অকপট লোক হওয়ার ঝুঁকি কতটা। তিনি ওদের মনে করিয়ে দিলেন যে রোমান ক্যাথলিকদের হুল্লোড়ের উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেওয়ার একটা বিষম বদভ্যাস আছে শয়তানের, যাতে অসাবধানীদের সে বেকায়দায় ফেলে দিতে পারে, বিপথে নিয়ে যেতে পারে। তো এইবারে ওই খাঁচা থেকে বেড়ায় আসেন নিয়ে হয়তো বুঝতেই পারছি এই গনসাগা আদৌ ভালো কিছু বলবেও না দেবদূতের নিয়ে। তিনি বলছে আর কি, মানে যারা দেখতে আসেনি অনেক লোকজন তো জড়ো হয়েছে না, যে বলছে তোমরা সাদা সিধা লোক ওই জন্যই তোকে দেবদূত ভাবেছ, দেখছো বলছে কতটা ঝুঁকি আছে, রিক্স আছে, একে দেবদূত বলাই চলে না। বলছে যে ক্যাথলিকদের যখন মানে উৎসব হয় আর তখন এই শয়তান আসেনি, বলছে ল্যাং মারা মানে হচ্ছে লাথি মারা, মানে লাইথানি চলে যায়, মানে ব্যাপারটা এমন নাই। মানে বলছে যে ওরা আনন্দের সময় উৎসবের সময় আসেনি। উৎসব মানে তো সেখানে একটা মানে সবার আনন্দের জায়গা। তো বলছে শয়তানরা ওই সব জায়গায় আসেনি, সবকিছু ডিস্টার্ব করে নষ্ট করে চলে যাবে। হ্যাঁ, মানে এখানে বলতে চাইছে যে আদৌ একে দেবদূত নিয়ে মাতামাতি করবে না, নাহলে কিন্তু বিপথে নিয়ে যাবে তোমাদেরকে। এবার সে যুক্তি দিয়ে বুঝাচ্ছে আর কি। তিনি যুক্তি দিয়ে বোঝালেন যে কোনো ডানা যদি কোনো বাজ পাখির উড়োজাহাজের তফাৎ নির্ধারণ করে নেওয়ার কোনো আবশ্যিক উপাদান না হয়, তবে দেবদূতের শনাক্ত করবার বেলায় ডানার গুরুত্ব তো আরোই কম। তৎসত্ত্বেও তিনি কথা দিলেন যে তিনি তার বিশপকে একটি চিঠি দেবেন, যাতে বিশপ তার গির্জা শাসিত পল্লীর আর্চবিশপকে লিখতে পারেন, আর তিনি তারপর লিখতে পারেন সর্বোচ্চ মহন্তকে, যাতে উচ্চতম আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি পাওয়া যায়। তো কি বলছে পায়রায় নিয়ে, বলছে তোমরা ডানা আছে বলে নাকি দেবদূত ভাবছো? দেখো বাজ পাখিরও ডানা আছে, উড়াজাহাজেরও ডানা আছে, তাহলে কি দুটো এক? তাহলে ওরাও কি দেবদূত? বা বাজ পাখির উড়োজাহাজ কি এক? মানে উড়া কলার আর পাখির দুটারই তো ডানা আছে, তাহলে দুটা কি আলাদা না এক? আমাদের কাছে আলাদা। ওই জন্য বলছে যে দেবদূত মানার জন্য ডানা বানার কোনো গুরুত্ব নাই, বাদ দাও তো বলছে এসব। তো বলছে যাই হোক, আসেন যে যখন এরকম ডানা নিয়ে কেউ একজন, তো আমি একটা চিঠি লিখবো আমার উপরে যে আছে উপরে পোস্টে, এবারে সে তার উপরে যে আছে তাকে লিখবে, এবারে সে তার উপরে যে আছে তাকে লিখবে। তো এরকম ভাবে বলছে এই ব্যাপারটা ওই দেশের মধ্যে সব থেকে উঁচু যে আদালতটা আছে সেই উঁচু আদালতের যে রায়টা আসবে, মানে একে কি বলা চলে বা কি ব্যাপার। হ্যাঁ, তো তো তারপর বলছে দেখা যাবে আর কি, ওটা পাওয়া যাক আগে। তার বিচক্ষণতা দূরদর্শিতা সকলেই গিয়ে পড়লো বন্দাসব হৃদয়ে। তারপর কি হইলো না, লোকজন কি বুঝবে, দেবদূত নাই বলে নিয়ে তো চলে গেল, কিন্তু ডানা আছে যে ব্যাপারটা তো বেশ ইন্টারেস্ট হয়ে যায় না। আমাদের এলাকাতেই ভাবো না কোনো জায়গায় কোনো কিছু অস্বাভাবিক দেখা দিলে লোকজন যায় কি যায় না, যাই। তো এখানে ডানাওয়ালা একটা লোক আছেন যে তাকে কি দেখতে লোকজন মানে কম আসবে নাকি? তো এইবারে বলছে যে বন্দি দেবদূতের খবর এত দ্রুত ছড়িয়ে পড়লো যে কয়েক ঘন্টা বাদেই বড় একটা হাট বাজারের ব্যস্ততা শোরগোল উঠলো উঠোনে। তো এত ভাইরাল হয়ে গেল কয়েক ঘন্টার মধ্যে ব্যাপারটা, এত লোক দেখতে আসছে, পুরো একদম হাট বাজারে যেমন লোকজন হয় সেরকম আর কি। মানে বেশি কথা বলে বেশি চিল্লাচিল্লি হলে বলো না এটা মাছের বাজার, হ্যাঁ তো এরকম আর কি। আর ভিড়কে সরিয়ে দেওয়ার জন্য ডাকতে হলো সঙ্গীন সমেত সেনাবাহিনীকে, নইলে বাড়িটা তারা প্রায় ধসিয়ে দিত। তাহলে ভাবো কত লোক আসছে। বলছে যে এত লোক এত ভিড় যে এই ভিড়টাকে কন্ট্রোল করার জন্য সেনাবাহিনী ফোর্সকে ডাকতে হয়েছে, নাইলে বলছে এত লোক যে বাড়িটাকে পর্যন্ত বলছে ওরা ধুলাই মেশায় নিত। বলছে এই হাট বাজারের এত জঞ্জাল ঝাঁট দিয়ে দিয়ে এলিসেন্দা সিদ্ধারা যেন দুমড়ে গিয়েছে। তো এই যে লোকজন আসছে, হ্যাঁ বলছি ধরো হয়তো কেউ কুরকুরে খাই খাই চলে এলো,
ডানাওয়ালা বুড়োকে দেখে নিল, ফেলায় নিয়ে চলে গেল প্যাকেটটা। কেউ বিস্কুট খাই খাই এলো, প্যাকেটটা ফেলায় নিয়ে চলে গেল, ডানাওয়ালা বুড়োকে দেখে নিল, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যে একটু কোনো জায়গায় বেশি লোকজন জড়ো হলেই তো একটু খাবার দাবারের ব্যাপারে চলে আসে না, টুকটাক ছোটখাটো মেলা হলে আসে না দোকানগুলা। তো সেই দোকানের প্যাকেট গিলা বা ঘুগনি খাইনি প্যাকেটটা কি কেউ ঘর নিয়ে যায় পুটলাই নিয়ে, যে নাই ফেলবো নাই, পয়সা দিয়ে কিনেছি, মানে এটারও দাম নিয়েছে, আমি ঘর নিয়ে যাই আগুন জ্বালবো করে কেউ পাঁচ ওইখানে সব ফেলাই দিই। তো ওই জন্য আর কি, যা কি এবার এলিসেনরা একটু হয়তো মানে একটু ঠিকঠাক সাফা থাকে আর কি, সাফা সব সময় রাখে ওর ঘর দুয়ারকে। ওই জন্য একসাথে ঝাঁটাছে, আরো ফেলাছে, আরো ঝাঁটাছে, এরকম বারবার ঝাঁটাতে থাকলে কি হবে, মাকে মাকে ঝাঁটাতে হবে তো না, দাঁড়ায় দাঁড়ায় কি হয় নাই। বাস সে দাঁড়া যেমন সে দুমড়ে যাচ্ছে। শেষটাই তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল, প্রশ্ন আসে, এটা লাইনটা একটু মিস্টেক হয়ে গেছে। যে শেষটায় তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল, কি বুদ্ধি? আরে বলছি, উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকেই তো দার্শনিক বাবদ 5 সেন্ট করে চাওয়া যায়। দারুণ বুদ্ধি। বুদ্ধিটা কি বলছে, আহা, লোকজন তো আসছে, ভালো ব্যাপার, আমাকে তো ঝাইটাতে হচ্ছে, হচ্ছে কষ্ট হচ্ছে দমে। তো এক কাজ করা যাক, বলছে আমাদের আইনঘাটার চারদিকে ঘেরা দিয়ে দেবো, এবারে যে যে দেখতে আসছে সকল লোকের কাছে পয়সা নেবো, 5 সেন্ট। এবারে সেন্ট কি তোমরা তো জানো না, আমাদের যেমন রুপিস বাংলাদেশে যেমন টাকা, আমেরিকায় যেমন ডলার, তেমনি কিন্তু সেন্টও হচ্ছে টাকারই একটা অঙ্ক আর কি। তো তখন ওইটা ভাবছে, প্রশ্ন আসে কত করে নেবো বলেছিল, 5 সেন্ট, মনে রাখবেন। আচ্ছা, তো এতটা পর্যন্তই থাকুক, বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। পরেরটা পরে আলোচনা করব, কেমন লাগছে বলবে, নাহলে কিন্তু আর পরের পার্ট আমি দিব না, অবশ্যই জানাবে কেমন হয়েছে। যদি পরের পার্ট দিতে বলো কমেন্ট করে, তবেই আমি গল্পটার পরের পার্ট দিব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ শোনার জন্য, মন দিয়ে পড়বে গল্পটা, নাই পড়লে কিন্তু হবে নাই। তো যেগুলা যেগুলা অসুবিধা হচ্ছে, যেটা পড়াই নিয়ে আমি আলি, যদি সমস্যা থাকে কমেন্ট করে বলবে, আমি বলে নেবো, রিপ্লাই দিয়ে লিখে নেবো কোনটা কি মানে বা কি জায়গা। ঠিক আছে, এতটা পর্যন্তই থাকুক।